আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা পাঞ্জাবির ভিডিও নিয়ে এসেছি। এই পাঞ্জাবিটা আমার আর বাবার জন্য করতে চেয়েছিলাম ঈদে, কিন্তু কাজটা আর শেষ করে উঠতে পারিনি নানান ব্যস্ততার কারণে। আজকে পাঞ্জাবিটা নিয়ে বসেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে হাতে আমি খুবই সিম্পল ডিজাইন করেছি, ব্যাক স্টিচ দিয়ে একটা টান দিয়ে নিয়েছি শুধু। আরও এঁকেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে বুকটার কাজ যেহেতু অনেক বেশি করে ফেলেছি, হাতায় আর বেশি ডিজাইন করলে ভালো লাগবে না। তো এখানে সাইডে আমি একটা খুবই সিম্পল ডিজাইন করেছি, ব্যাক স্টিচ দিয়ে গোলগুলো দিয়ে নিয়েছি, একটা করে পাতা দিয়েছি। আর বাকিগুলো যে আঁকা বাঁকা এগুলো একদম সিম্পল কাঁথা সেলাই দিয়ে করেছি। ডিজাইনটা আমি নিজের হাতে এঁকেছি, তো কেমন লেগেছে একটু জানাবেন। আপনারা যারা সেলাই পারেন চাইলে আমার ভিডিও দেখে খুব সহজেই করে নিতে পারবেন। মাত্র 3টা সেলাই এবং খুবই সহজে এঁকেছি। তো আমি কিভাবে করেছি পাঞ্জাবিটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। পাঞ্জাবি সেলাইয়ের জন্য এখানে আমি একতার সুতা নিয়ে নিয়েছি এবং একটা বড় সুই নিয়ে নিয়েছি। একদম ছোটো সাইজের সুই নিয়ে নিলে কিন্তু কাজটা করতে একটু দেরি হয়ে যায়, তাই আমি একটু বড় সুই দিয়েই করি। তো আমি ফ্রেমটাকে কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি একটু শক্ত করে আটকানোর জন্য, তাহলে কিন্তু কাজটা করতে অনেক বেশি সুবিধা হয়। ফ্রেমটাকে আমি এখন ভালোভাবে আটকিয়ে নিচ্ছি। ফ্রেম যত সুন্দরভাবে লাগাবেন সেলাইয়ের ফিনিশিং তত ভালো আসবে, না হলে কিন্তু কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমি কিন্তু খুবই সহজভাবে করেছি, একটাতে পাতা পাতা দিয়েছি আর আঁকা বাঁকা করে কাঁথা সেলাই দিয়েছি। খুব কম সময়ের মধ্যে আমি একদম কলম দিয়ে এঁকে নিয়েছি, জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা। দেখেন এখানে কিন্তু আমি এঁকে নিয়েছি। এখন আমি একদম বেসিক যে কাঁথা সেলাইটা আছে সেটা দিয়ে সেলাই করে দেখাচ্ছি। কাঁথা সেলাইটাই শুধু একটু আঁকা বাঁকা করে দিয়েছি এখানে। এই সেলাইটার মাঝখানে মাঝখানে আমি একটা করে পাতা দিয়েছিলাম আর দিয়েছি কাঁথা সেলাই দিয়েই আবার পুরো অংশটা ভরাট করে নিয়েছি। যারা একদমই নতুন তারাও কিন্তু চেষ্টা করলে ভিডিও দেখে করতে পারবেন। তো এই তো একদম সিম্পল কাঁথা সেলাই যেটা আছে ওটা দিয়ে করে নিচ্ছি। হাতের কাজ কিন্তু আলাদা একটা সৌন্দর্য বহন করে। আর আমার তো মূলত হাতের কাজের জিনিস অনেক বেশি ভালো লাগে। কার কার এরকম হাতের কাজের জিনিস পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। এত ব্যস্ততার কারণে আমি কিন্তু সবসময় সারাক্ষণ সুই সুতা দিয়ে গুতাগুতি করতেই থাকি, অনেক সময় রেস্ট না নিয়ে এসব করি। আর যে কাজটা আপনার পছন্দ সেটাতে কিন্তু ক্লান্ত লাগে না, কোনো ক্লান্তিই আসে না, বরং কাজটা করার পরে অনেক বেশি তৃপ্তি কাজ করে। তো এখানে আমি একটা পাতা দিয়ে নিচ্ছি, পাতাটা কিভাবে সেলাই করেছি দেখেন। এই পাতাটাই কিন্তু আমি মাঝখানে আবার দিয়ে নিয়েছি। এখানে কিছুই করিনি, শুধু মাঝখানে 1 ইঞ্চি করে গ্যাপ দিয়ে একটা করে টান দিয়ে নিয়েছি, একবার পাতা সেলাই দিয়ে ভরাট করে নিয়েছি আর একবার এই আঁকা বাঁকা ডিজাইনটা করেছি। আমি যে আগে এঁকে নিয়েছিলাম সেগুলো এখন কাঁথা সেলাই দিয়ে নিচ্ছি। আমার খুবই ইচ্ছা ছিল যে আমার নিজের হাতে করা পাঞ্জাবিটা দিয়ে আমার আর বাবা ঈদের নামাজ পড়বে, কিন্তু ছোট বাচ্চা নিয়ে এবং বাসার অনেক কাজ পড়ে যাওয়াতে আর শেষ করে উঠতে পারিনি। এরকমভাবে আমি 3বার কাঁথা সেলাই দিয়েছি। কাঁথা সেলাই দেওয়ার পরে মাঝখানের যে জায়গাটা ফাঁকা লাগতেছে ওখানে আমি একটু ভরাট সেলাই দিয়ে গোল করে নিয়েছি। একদমই সহজ এবং সিম্পল ডিজাইন, কিন্তু কাজটা করার পরে মনে হচ্ছে এত বেশি গর্জিয়াস। আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই নিজের হাতে আপনাদের প্রিয়জনকে কিছু উপহার দিতে পারেন, এভাবে কাজ করে নিজের জন্য করে নিতে পারেন। আমার ইচ্ছা ছিল এই ড্রেসটার সাথে ম্যাচিং করে মা মেয়ে বানাবো, কিন্তু এই পাঞ্জাবি কমপ্লিট করতে পারিনি, আবার কখন করব। তো যাই হোক, মনে একটু বড় হলে কাজগুলো আবার শুরু করব ইনশাল্লাহ, কারণ ওর সময়টা তো ও আর ফিরে পাবে না, ওকে সময় দিতে হয়।
এতটুকুই করে দেখালাম। এভাবেই কিন্তু আমি পুরো কাজটা করে নিয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমি এখন পিছন দিকে এভাবে গিট দিয়ে নিচ্ছি, সুতোটাকে কেটে ফেলছি। এই তো এভাবে করে আপনারা পুরো পাঞ্জাবিটা কমপ্লিট করে নিতে পারবেন। আমি যেহেতু একাই একাই ভিডিও করি, তো একাই শ্যুট করা এবং সেলাই করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়, তাই আমি অফ ক্যামেরায় পুরো পাঞ্জাবিটা করে নিব। পাঞ্জাবি সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।